আজকে আমি আর আমার বর চলে গেছিলাম রাম মন্দিরে গিয়ে আমরা কি কি করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, এটা আমাদের প্রথম ব্লগ। সবাই একটু সাথে থেকো, সাপোর্ট করো। তো প্রথমেই দেখতে পাবে সাতটি ঘোড়া এবং সূর্যদেবের মন্দির, যেটা আমাদের হিন্দু ধর্মের শুভ বলে মানা হয়। রাস্তাতে অনেক সুন্দরভাবে ল্যাম্পপোস্টগুলো সাজানো আছে, মানে ল্যাম্পপোস্টগুলো এতটা সুন্দর যে একবার এসেছে সে নিশ্চয়ই জানে যে কতটা সুন্দর। একবার আসলে মনে হবে যেন বারবার আসি। যেতে যেতে দেখি একটা প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারে লেখা ছিল ধর্মপথ। মনে করি সবাই সবার ধর্মকে ভালোবাসে। তোমরা যদি কেউ মনে করো যে কলকাতা থেকে তোমরা অযোধ্যার রাম মন্দিরে আসবে, তাহলে আমি বলবো কলকাতা থেকে গোরখপুর এক্সপ্রেস ধরে গোরখপুর স্টেশনে নামবে। সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া করে তোমরা চলে যাবে গোরখপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে এক বাসে অযোধ্যা, কমসে কম 2-2.5 ঘন্টার সময় লাগবে। আর আমি বলবো যারা যারা এখনো আসেননি তারা তারা একবার হলেও এখানে থেকে ঘুরে যাও। সত্যি খুবই সুন্দর জায়গা, একবার আসলে মনে হবে যে বারবার আসি। আর এখানকার আইন ব্যবস্থা সত্যি খুবই সুন্দর, মানে যদি কোনো সমস্যা হয় তোমার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেবে, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। আর এই যে বিনাটা দেখছো, এই বিনাটা লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে এখানে রাখা আছে। তোমরা চাইলে এখান থেকে অনেক ফটোশ্যুট করতে পারো। আমরাও অনেক ফটোশ্যুট করেছি। তারপরে আমরা চলে গেছিলাম সীতাঘাটে, যেখানে মা সীতা স্নান করেছিল। সেই সীতাঘাট থেকে স্নান করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রী হনুমানগড়ি মন্দিরের উদ্দেশ্যে। পবনপুত্র বজরংবলীকে প্রণাম জানিয়ে তার মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে গিয়ে দেখি প্রচন্ড ভিড়, এত পরিমাণে ভিড় যে বলার মতন না। এতটাই পরিমাণে ভিড় ছিল যে মানে একদম দাঁড়ানোর জায়গা ছিল না, মানে পা ফেলারও জায়গা ছিল না। মানে আমি আর আমার বর মানে এত পরিমাণ। তো সবাই জয় শ্রীরামের জয়ধ্বনি দিচ্ছিল, আমরাও দিচ্ছিলাম। অবশেষে হনুমানগড়ির যে মেন মন্দির সেখানে আমরা ঢুকে পড়েছিলাম। তো অনেক কষ্ট করে পুজো দিয়েছি। তো সবাই একটু পাশে থেকে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, বজরংবলীর মূর্তি। তো ভিডিওটা অত ভালো করে বানাতে পারিনি কারণ এত পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা এখান থেকে পুজো দিয়ে চলে গেছিলাম রাম মন্দিরে, শ্রী রামলালার মূর্তি দর্শন করতে। মানে মন্দিরটা এত সুন্দর বলার মতন না, কিন্তু এখানে ফোন নিয়ে প্রবেশ একদম নিষেধ। আমরা ফোন নিয়ে যেতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। অবশেষে রাম মন্দির দর্শন করার পর তারপরে কপালে জয় শ্রীরামের একটা টিকা লাগিয়ে নিচ্ছিলাম। এখানে আমি লাগাচ্ছিলাম, ওইখানে আমার বরকেও শ্রীরামের টিকা লাগিয়ে দিচ্ছিল। তো আমি ওর ভিডিও বানাচ্ছিলাম দেখে খুব বকাবকি করছিল, খুব রাগারাগি করছিল, বলছিল আমাকে ভিডিওতে নেবে না। তো তবুও বানিয়ে নিচ্ছিলাম ভিডিওটা। অবশেষে একটাই কথা বলবো, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।